হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো লাউয়ের পায়েস। তো আপনারা অনেকে হয়তো রান্না করতে পারেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা লাউ নিয়েছি। আমার লাউটা গোল দেখতে, তো আমি এটার অর্ধেকটা লাউ দিয়ে পায়েসটা রান্না করব। এখন আমি লাউটা কেটে নিচ্ছি। তো লাউটা আমি অর্ধেকটা কেটে এভাবে ফালি করে নিয়েছি। এখন আমি ভিতরের এই যে বিচিগুলো এগুলো একদম ফালিয়ে দিব। এগুলো একদম রাখা যাবে না, শুধু আমি ওগুলো ফালিয়ে দিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে কুচি করে নেব লাউটা। তো আমি এভাবে স্ট্রেনারের সাহায্যে কুচি করে নিচ্ছি। তো আমার কুচানো হয়ে গেছে, দেখেন। তো এখন আমি লাউটা একটু ভাপে সিদ্ধ করে নেব। তো চুলায় আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি লাউটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতন। তো লাউটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি নেড়ে। পানিটা ভালো করে ফুটে উঠলে আমি লাউটা নামিয়ে স্ট্রেনারে ছেঁকে নেব পানিটা। তো হয়ে গেছে লাউ সেদ্ধ করে আমি এখন একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি পানিটাকে চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো ঝরানো হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখেন লাউটা কতটা কমে গেছে অনেকটাই সেদ্ধ করার পর। তো এখন সরাসরি চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা পাত্রে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি জাল করে নেব। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর তেজপাতা। তো এগুলো দিয়ে আমি ভালো করে জাল করে নেব। চুলার আঁচটা মাঝে হাই হিট রেখে দুধটাকে ভালো করে জাল করে নেব 10 মিনিটের মতন। তবে নেড়ে দিতে হবে, নয়তো দুধটা নিচে লেগে যায়। তাই দুধটা জাল করা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব চিনি। আমি এখানে টোটাল মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। তো চিনিটা আমি একসাথে দিনে অর্ধেক ভাগ করে দিয়েছি। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা ঠিক থাকে। তো এখন আমি নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। চিনিটা আমার গলে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউটা। তো লাউটা আমি দিয়ে দিয়েছি। তো লাউটা দিয়ে আমি ভালো করে নেড়ে জাল করে নিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতন। আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তো এখন ভালো করে নেড়ে জাল করে নেব 10 মিনিট। তো 10 মিনিট আমার হয়ে গেছে। তো আমার লাউ এর পায়েসটা একদম রেডি। এখন একটা সার্ভিং ডিশে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।